হ্যালো ফ্রেন্ডস, মাধ্যমিক 2087 গ্রামার ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ গ্রামার যদি আমরা না পারি তাহলে মাধ্যমিক 2027 যে পরীক্ষাটা হতে চলেছে 90 মার্কের, সেই 90 মার্কের মধ্যে আমাদের নাম্বারটা কমে যাবে। তাই ফ্রেন্ডস, আমাদের গ্রামারের উপরে অনেক জোর দিতে হবে এবং ভোকাবুলারির উপরে জোর দিতে হবে। গ্রামার যদি না পারি তাহলে আমরা ইংলিশে উইক। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের যে ক্লাস 10 বা মাধ্যমিকে যে গ্রামার সেশনটা চলছে তার আজকে চতুর্থ পর্ব। আজকে আমি এখানে আলোচনা করব ভয়েস ভয়েস ডিগ্রি এবং ন্যারেশন। ভয়েস ডিগ্রি এবং ন্যারেশন আলোচনা করব। এই ভয়েস ডিগ্রি যে টপিকগুলো আছে, যে কনসেপ্টগুলো আছে, সেই কনসেপ্টগুলো খুবই ইম্পর্টেন্ট ফ্রেন্ডস। তাই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তুমি তোমার প্রবলেম আছে সেই প্রবলেমটা তুমি সলভ করে নাও। তো ফ্রেন্ডস, চলো আমরা শুরু করি। প্রথম একটা হলো স্মোক ফিল্ড দ্য রুম। স্মোক মানে ধোঁয়া বা ধুয়ো। তো বলছে ধুয়ো এই রুমটাকে পরিপূর্ণ করে দিয়েছিল। রুমটাকে পরিপূর্ণ করে দিয়েছিল। ফ্রেন্ডস, এটা আমাদের অ্যাক্টিভ ভয়েসে আছে, করতে হবে প্যাসিভ ভয়েসে। তাহলে আমাদের এখানে দেখো স্মোকটা ঘরটাকে পরিপূর্ণ করে দিয়েছিল। তাহলে প্যাসিভে যখন করব তখন করব যে রুমটা পরিপূর্ণ হয়েছিল স্মোক দিয়ে। দেখো প্যাসিভ হবে দ্য রুম ওয়াজ ফিল্ড। এবার কি কিসে পরিণত হয়েছিল, পরিপূর্ণ হয়েছিল স্মোকে। তাহলে উইথ স্মোক। ফ্রেন্ডস, এবার তোমাদের মনে সন্দেহ হতে পারে, স্যার আমরা তো ভার্বের 3 নম্বর ফর্মের পরে বাই দিই, কিন্তু এখানে আপনি উইথ দিলেন কেন? কারণ উইথ এখানে বাইয়ের মতো বাই দিলে হবে না, একটা ব্যক্তি না, এটা একটা বস্তু যেটার মাধ্যমে ঘরটা পূর্ণ হয়। তার জন্য এখানে আমরা উইথ দেব। হিটলার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস মেন। এটা আমরা করব কম্পারেটিভ ডিগ্রিতে। আমরা কিসে করব? কম্পারেটিভ ডিগ্রিতে। ফ্রেন্ডস, লক্ষ্য করো, হিটলার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ম্যান। বলছে হিটলার হলো যত ডেঞ্জারাস ম্যান আছে তাদের মধ্যে একজন। অর্থাৎ এটা আমি হিটলারকে তুলনা করছি অনেক ডেঞ্জারাস লোকের মতন, বা অনেক ডেঞ্জারাস লোকের মতন হিটলারও একজন ডেঞ্জারাস। তো ফ্রেন্ডস, আমরা যখন এই ওয়ান অফ দা যখন মানে ডিগ্রিটা থাকবে, সেটা আমরা পজিটিভ করব ভেরি ফিউ লাগিয়ে, পজিটিভ করব ভেরি ফিউ লাগিয়ে, এবং কম্পারেটিভ করব দ্যান মোস্ট আদার। যে দেখো হিটলার হবে এখানে হিটলার ইজ। এবার দেখো আমরা যেহেতু কম্পারেটিভ করব, তো মোস্ট ডেঞ্জারাস এর কম্পারেটিভ ফর্ম কি হবে? মোর ডেঞ্জারাস। হিটলার ইজ মোর ডেঞ্জারাস। এবার আমরা এখানে দ্যান মোস্ট আদার লাগাবো। দ্যান মোস্ট আদার কি আছে? তাহলে হিটলার ইজ মোর ডেঞ্জারাস দ্যান মোস্ট আদার, এখানে মেন আছে, মেন দিব। আর ফ্রেন্ডস, মনে রাখবা যে আমাদের এই আদারের পরে মানে সিঙ্গুলার নাউন হয় না, প্লুরাল নাউন হবে, কারণ আদার মানে অনেকজনকে বোঝায়। দেখো ফ্রেন্ডস, 3 নম্বরটা, সুলতান ইজ টলার দ্যান মোস্ট আদার বয়েজ ইন দ্য স্কুল। বলছে সুলতান হলো স্কুলে যতগুলো লম্বা ছেলে আছে তাদের মতনই লম্বা। সুলতান স্কুলে যতগুলো লম্বা ছেলে আছে তাদের মতন লম্বা। তো ফ্রেন্ডস, এটা আমাদেরকে করতে হবে পজিটিভ ডিগ্রিতে। যদি স্যার একজনকে সবার মতো বা সবাইকে একজনের মতো তুলনা করা হয়, যদি একজনকে সবার মতো বা সবাই একজনের মতো হয়, তাহলে পজিটিভ হবে ভেরি ফিউ, কম্পারেটিভ হবে দেন মোস্ট আদার, এবং সুপারলেটিভ হবে ওয়ান অফ দা। তো ফ্রেন্ডস, আমাদের এই টপিকটা মনে রাখতে হবে যে যদি একজনকে সবার মতো, যদি একজন সবার মতো হয়, বা সবাই যদি একজনের মতো হয়, তাহলে পজিটিভ হবে ভেরি ফিউ, কম্পারেটিভ হবে দেন মোস্ট আদার, সুপারলেটিভ হবে ওয়ান অফ দা। তো ফ্রেন্ডস, আমাদের আছে দেন মোস্ট আদার, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে আছে, করতে হবে পজিটিভ ডিগ্রিতে, অর্থাৎ ভেরি ফিউ লাগাতে হবে। ভেরি ফিউ। তো স্যার ভেরি ফিউ তো লাগালাম, এবার কি করবো তাহলে? তো স্যার ভেরি ফিউ এর পরে বয়েজ ইন দ্য স্কুল লাগিয়ে দাও। তাহলে ভেরি ফিউ বয়েজ ইন দ্য স্কুল। এবার দেখো এখানে ভেরি ফিউ বয়েজ আছে, স্যার এটা তো প্লুরাল, তার ইজ না আর দেব? অবশ্যই আর দেব আমরা। তার আগে আমরা এখানে অ্যাজ লাগাতে হয়, তার লাগে অ্যাজ লাগে।
এস দিব। তারপরে আমাদের দেখো টলার হলো এখানে ডিগ্রি আছে, তো পজিটিভ টলারের পজিটিভ ফর্ম কি টল হয়, as tall as সুলতান। দেখো ফ্রেন্ডস আমাদের 4 নম্বরটা কি বলছে, আসিফ সেড টু মারিয়া হোয়াট ডু ইউ নো। আসিফ মারিয়াকে বলছে তুমি কি জানো, হোয়াট ডু ইউ নো তুমি কি জানো। ধরো আসিফ মারিয়াকে বলছে তুমি কি জানো, মারিয়া আসিফের সঙ্গে তর্ক করছে একটা টপিক নিয়ে যে না তুমি আই করেছো। আসিফ বলছে তখন মারিয়াকে হোয়াট ডু ইউ নো তুমি কি জানো এই ব্যাপারে, হোয়াট ডু ইউ নো। এটা আমাদেরকে ডিরেক্ট স্পিচে আছে, ইনডাইরেক্ট স্পিচে করতে হবে। ফ্রেন্ডস আমাদেরকে অবশ্যই মনে রাখা উচিত রিপোর্টেড ভার্ব কোন টেন্সে আছে, পাস্টে আছে, কিন্তু রিপোর্টেড স্পিচ কোন টেন্সে আছে, প্রেজেন্টে আছে, কিন্তু সেন্টেন্স অনুযায়ী আমরা এটা ইন্টারোগেটিভ কিন্তু প্রেজেন্টে আছে। তো স্যার যদি আমাদের এটা যদি রিপোর্টেড স্পিচটা যদি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে সেটের পরিবর্তে আস্কিড হবে। আসিফ আস্কিড কাকে আস্কিড করছে, আস্ক করছে মায়াকে। তো স্যার এখানে তো ইনভার্টেড কমা আছে, তাহলে ইনভার্টেড কমা তুলি আমার তো স্যার শিখেছিল ইফ দিতে হয়, কি দিব তাহলে, না ইফ হবে না, কারণ এটা একটা অক্সিলারি ভার্ব না, এটা বি ভার্বও না, এটা হ্যাভ ভার্বও না, এটা ডাব্লিউএস ওয়ার্ড আছে স্যার। যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে তো ইনভার্টেড কমা তুলি আমরা ইফ দিব না, আমরা সেই ডাব্লিউএস ওয়ার্ডটাই বসাবো। দেখো তো ডাব্লিউএস এখানে হোয়াট আছে, হোয়াট বসিয়ে দিলাম। ডু ইউ নো, হোয়াট ডু ইউ নো তুমি কি জানো, তাহলে আসিফ মায়াকে বলছে তুমি কি জানো, তাহলে তুমি মানে এখানে কি মায়া না আসিফ, কারণ আসিফ তো মায়াকে বলছে তুমি কি জানো, তাহলে তুমি মানে মায়া। তো মায়া যদি এটা মেয়ে তাহলে এখানে সাবজেক্টে ইউ আছে, তাহলে মেয়ের সাবজেক্ট প্রোনাউন কি হবে, সি হবে। ফ্রেন্ডস আমরা এখানে লক্ষ্য করব এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, রিপোর্টেড ভার্বটা দেখো পাস্টে আছে। যদি স্যার প্রেজেন্ট ইনডিফিনিট থাকে এবং রিপোর্টেড ভার্বটা যদি পাস্টে থাকে তাহলে ডিরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচে করার সময় এটাকে আমরা পাস্ট ইনডিফিনিটে করব। যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট করব পাস্ট ইনডিফিনিট, কোনটা দেখে, রিপোর্টেড ভার্ব দেখে। রিপোর্টেড ভার্ব যদি থাকে পাস্টে তারপরে গুলো আমরা পাস্ট ইনডিফিনিট করব। যদি থাকে প্রেজেন্টে তাহলে এই টেন্সের কোনো পরিবর্তন হতো না, ঠিক আছে। যেহেতু পাস্টে করব তাহলে কি সাবজেক্ট ভার্বের 2 নম্বর ফর্ম, ঠিক আছে। আসিফ আস্কিড মায়া হোয়াট শি নিউ। রানা সেড টু পায়েল উই আর মর্টাল। রানা পায়েলকে বলছে আমরা মরণশীল। রানা পায়েলকে বলছে উই আর মর্টাল, আমরা মরণশীল। মায়া বলছে ও তাই, তো ঠিক আছে। দেখো দেখো এই উই আর মর্টাল এখানে ইউনিভার্সাল ট্রুথ কথাটা, ইউনিভার্সাল সত্য। যদি কোনো কথা ইউনিভার্সাল ট্রুথ হয় বা সত্য হয় তাহলে সেই টেন্সের কোনো পরিবর্তন হবে না। রিপোর্টেড আমাদের স্পিচ রিপোর্টেড ভার্বটা যদি পাস্টে থাকে তবুও রিপোর্টেড স্পিচের কোনো টেন্সের পরিবর্তন হবে না। আবার লক্ষ্য করো এখানে উই আছে, এখানে উই কোন উই স্যার, এটা এই উই হলো ইউনিভার্সাল উই, এই উই মানে ইউনিভার্সাল উই, এই উই এর মাধ্যমে সবাইকে বোঝানো হচ্ছে। এবার রানা পাইলকে বলছে আমরা মরণশীল, তাহলে রানা আর পাইল মরবে, আমি রাসেল মরবো না, তুমি মরবা না, অবশ্যই মরবা। তাহলে কি এখানে উই হলো ইউনিভার্সাল উই, ঠিক আছে। এই উই এর কোনো পরিবর্তন হবে না, তাহলে এখানে উই আছে উই থাকবে, আমরা উই এর বদলে দে লাগাবো তা কিন্তু হবে না, কারণ এটা হলো ইউনিভার্সাল উই, উই এর কোনো চেঞ্জ হবে না। আর এটা যেহেতু সদা সত্য কথা এবং ইউনিভার্সাল ট্রুথ তার জন্য টেন্সের কোনো পরিবর্তন হবে না। তো ফ্রেন্ডস যা আছে তাই হবে। দেখো রানা টোল্ড পায়েল এবার অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা ইনভার্টেড কমা দিলে দ্যাট লাগাই, দ্যাট দাও। এখানে উই আর মর্টাল আছে, তাহলে তুমি বলবা যে দে আর মর্টাল করব না, এখানে উই তো ইউনিভার্সাল উই, তার জন্য উই উই হবে, উই আর মর্টাল আমরা মরণশীল। এখানে এই কথাটা সত্য কথা, ইউনিভার্সাল ট্রুথ, তার জন্য টেন্সের উপর পরিবর্তন হবে না। তো ফ্রেন্ডস যদি তুমি মাধ্যমিক এক্সামে 90+ পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে আমার ভিডিও দেখতে হবে এবং আমার যে সমস্ত স্ট্র্যাটেজি এবং টিপস তোমাকে দিব গ্রামারের, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা নতুন নতুন ট্রিক্স আসবে, প্রত্যেকটা ট্রিক্স আসবে। যেমন তোমাকে আজকে ন্যারেশন সম্পর্কে যে ট্রিক্সটা দিলাম এটা, যে এরকম ট্রিক্স প্রত্যেকটা ভিডিওতে আসবো। তো এই ভিডিওগুলো এই টিপসগুলো পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো
এবং তোমার পরীক্ষায় মার্ক বৃদ্ধি করতে আমার ভিডিওগুলো তোমাকে অবশ্যই হেল্প করবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।